২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উত্তপ্ত। সম্প্রতি ঘটা কিছু বড় ঘটনার প্রেক্ষিতে সর্বশেষ আপডেটগুলো নিচে দেওয়া হল। ১. সরাসরি সামরিক সংঘাত অপারেশন এপিক ফিউরি। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে। ২. শীর্ষ নেতৃত্বের মৃত্যু ও রাজনৈতিক সংকট। হামলার প্রথম দিকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর ফলে ইরানে এক চরম রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে খামেনির ছেলে মোশতুবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, যদিও দেশটির ভেতরে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ৩. আঞ্চলিক অস্থিরতা ও পাল্টা হামলা। ইরানও হাত গুটিয়ে বসে নেই, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, ইরান এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। প্রক্সি গ্রুপ, হিজবুল্লাহ এবং অন্যান্য ইরানপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েল ও মার্কিন স্বার্থে হামলা জোরদার করেছে। ৪. কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থা। নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের ভূমিকা। রাশিয়া এবং চীন এই হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু সরাসরি সামরিকভাবে ইরানের পাশে দাঁড়ায়নি। অন্যদিকে আরব দেশগুলো এই সংকটের মধ্যে পড়ে চরম সংকটে রয়েছে।